অবস্থা সবার? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি। হ্যালো। হ্যাঁ সমীর ভাই। হ্যাঁ, ভালো আছেন ভাই? জি ভালো। প্রাইভেটের কি অবস্থা? প্রাইভেটের কোনো নক পান নাই? ক্লিক পরে কেমন? না, নক পাইনি, আমি বাইরে রিকোয়েস্ট পাঠায় যেতেছি। ক্লিক পরে? ক্লিক ক্লিক তো সেরকম পড়ে না। ওই ইসে কি জানি একটা একটা করে ক্লিক করছে আর কি। ইমপ্রেশনও তো উঠতেছে না, ইমপ্রেশন 150, 114, 119। এখন কয়টা গিগ আছে? 4টা আছে। সবার পিক বেস্টের অ্যাকাউন্ট রেডি? জি স্যার, কালকে করেছি। হ্যাঁ রেডি, অ্যাকাউন্ট রেডি।
বাকিরা কই? ছয়জন।
সবাই পিন পেস্টের জন্য ডিজাইন রেডি করছেন? আচ্ছা স্যার, হ্যাঁ, বলছিলাম স্যার আমি বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে দিয়ে একটু লোগোর মতন লোগো তৈরি করেছিলাম। এখন এটা কোনো সমস্যা আছে নাকি কিছু একটু দেখবেন? বুঝি নাই পিন পেস্ট একটু সাউন্ডটা বাড়ায় বলেন। একটা লোগো তৈরি করেছিলাম এক্স কে ফিটনেস, মানে এটা কি স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, মানে একটু ভালো হয়েছে কিনা একটু চেক দিতে বলছিলাম, এটা দেখবেন? কিসের জন্য? আপনার ওই ফাইবারের ক্লায়েন্টের জন্য? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের জন্য। আচ্ছা, দেখেন। স্যার স্ক্রিন কি দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক কালার একটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই কালার করতে হবে। মানে এটা কি হয় কিনা এক্স কে? ফন্ট ফন্টটা কেমন কেমন লাগতেছে না? সরি, ক্লায়েন্ট কি বলছে? ক্লায়েন্ট কি দেখছে? না ক্লায়েন্টকে দেখাই নেই, এখন ঘুমাচ্ছে। ও আচ্ছা। পিএস ভাইয়ার তো। বলছি ফন্টটা কেমন কেমন লাগতেছে না? বেশি সিম্পল? উনি সিম্পল সিম্পল, উনি কোনো এই কাজ বলে সিম্পল কাজ দিতে বলছে। তাহলে দেখেন উনি কি বলে। এমনি তো ঠিক আছে। ও আচ্ছা, মানে এ উপরে আইকনটাই কি এক্স কে বুঝতে না? এক্স কে? হ্যাঁ, এক্স কে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেখি কি বলে স্যার। দিদি তো আসলে স্যার ঘন্টা খানিক হয়েছে স্যার, আমি আজ ধরতে পারি নাই, ফোনে একদম বন্ধ হয়ে গেছিল চার্জ শেষ হয়ে। হ্যাঁ, দিয়ে মানে ইনফরমেশন গুলো এডিট করার জন্য ওই অপশনটা আমি দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝে নেই। ইনফরমেশন গুলো এডিট করার অপশনটা কিসে? যেমন পার্সোনাল ইনফরমেশন, তারপরে ওই যে অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটা অপশন আসছে যে সব
অন্যান্য সাইটের যেগুলো আছে শাটার স্টক, অ্যাডোবি স্টক, এগুলোর অ্যাকাউন্ট দিতে দিতে চাই কিনা, এইসব অপশনগুলো দেখতেছি না। কি আসছে আপনার এখানে? ওইটা তো ছিল ফার্স্টের দিকে, কিন্তু এখনো তো থাকার কথাই, তাই না? পার্সোনাল ইনফরমেশন তো সেটিং এ অপশন ইয়েতে আছে, এখান থেকে এডিট করতে পারবেন তো। আপনি একটু দেখেন। এই যে আছে তো সবগুলো। ওই শাটার স্টক, অ্যাডোবি স্টক, এগুলো লিঙ্ক দেওয়ার একটা অপশন ছিল, সেগুলো দেখতেছি এটা। আর আহ, নাম ঠিকানা যেগুলো লিখলাম, ডিস্ট্রিক্ট, তারপরে বাংলাদেশে, এগুলা চেঞ্জের অপশন গুলো আর নেই। ওগুলার অপশন, ওগুলো চেঞ্জ করা যাবে না। তারপরে ভাই ওই যে ব্যাংক ইনফরমেশন যেগুলো পেনিয়ার দেওয়া হয়েছে, এগুলো চেঞ্জের অপশন দিতেছে না। না, ওগুলা চেঞ্জ করতে পারবেন না তো। ওই সময় দিচ্ছেন না? জি, ওই সময় দিচ্ছি। ওই সময় দিলে আর চেঞ্জ করা যাবে না। আচ্ছা, পেইড যে অপশনটা দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। এখন ওইটা তো যদি টাকা উইথড্রলের ক্ষেত্রে পেইড যে অপশনটা দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস, ওইটা কি চেঞ্জ করা যাবে না? ওটা চেঞ্জ করা মেবি যাবে না। এখানে চেঞ্জ করার অপশন মেবি এটা হচ্ছে আপনার $45 হলে তারপরে বোঝা যাবে। বা এই ক্ষেত্রে আরেকটা করা যেতে পারে, পেনিয়রের থেকে কিন্তু ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা, বুঝি নেই। মানে পেনিয়রের অ্যাকাউন্টের ভিতর থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যায়, মানে অ্যাকাউন্টটা। হ্যাঁ, আগে সমস্যা নাই, উইথড্র যেভাবে ইচ্ছে করতে পারবেন, উইথড্র টেনশনের কিছু নাই। আগে তো ফাইল আপলোড করেন।
হ্যাঁ, এখানে কোনটা আর্টবোর্ড সাইজ কত জি, এরকম একটা ইনফরমেশন ছিল, মানে কোনটার আর্টবোর্ড সাইজ কত ওইটা বের করবো কোথা থেকে? ওটা আর পাবেন না তো, ওটা একবারে সাবমিট করতে হয়। না এমনি মানে প্রত্যেকটা মানে ডিজাইনে আর্টবোর্ড সাইজ একটা আছে না, বুঝি নাই। মানে প্রত্যেকটা ডিজাইন আপলোড করার সময় একটা আর্টবোর্ড সাইজ আছে না, ওইটা দেখবো কি হয় যে এটার জন্য আর্টবোর্ড সাইজ এত, এটার জন্য আর্টবোর্ড সাইজ এত। কেন? আর্টবোর্ড সাইজ জি ভাইয়া। আপনি যে ডিজাইন করবেন ওটারই আর্টবোর্ড সাইজ, মানে মেন সাইজ যেটা ওটাই, আলাদা আর্টবোর্ড সাইজ লাগবে না। এখন কি কি ডিজাইন করছেন বলেন, এখন আমার সাথে আপলোড দিতে হবে। স্যার পিক পেজটা কি শুধু রোলার ব্যানারই দিতে হবে, অন্য কিছু করবেন না? সব কিছু দিতে পারবেন, আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি। রোলার ব্যানার তো করে নাও। স্যার আপনার স্ক্রিন ছোট দেখাচ্ছে। দেখেন কালকে আমরা এই পর্যন্ত করছিলাম না? হ্যালো, জি স্যার আপনার স্ক্রিন ছোট দেখাচ্ছে। গতকাল আমরা এই পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? জি স্যার। এখন আমরা এটাকে সাইডের মানে পিক পেজটা আপলোড দেওয়ার উপযোগী করে নেব। তো আমাদের প্রথমে একটা মেন ইমেজ মানে ইমেজ প্রিভিউসের ইয়ে করতে হবে। তো পিক পেজটে রিজেক্ট কেন কেন হয় সেগুলো নিয়ে আগে বলি। পিক পেজটে
ডাউনলোড করতে হলে, এই যে আপলোড করতে হলে আপনাকে কোনো ট্রেডমার্ক ইউজ করতে পারবেন না। ডিজাইনে জি স্যার। ডিজাইনে কোনো ট্রেডমার্ক ইউজ করা যাবে না। তারপর হচ্ছে টাইটেল ইউনিক। হ্যাঁ, বা ট্রেডমার্ক মানে বুঝলাম না। ট্রেডমার্ক হচ্ছে যেমন কোনো ব্র্যান্ডের লোগো, বা ও আমরা কোনো ইমেজ, যখন ইমেজ দিই তখন ধরুন আপনি গাড়ির একটা ইমেজ দিয়েছেন, গাড়িতে একটা লোগো দেখা যাচ্ছে, ওই রকম ট্রেডমার্ক ইউজ করা যাবে না। তারপর হচ্ছে টাইটেলটা ইউনিক হইতে হবে, মানে আপনার যে ডিজাইনের টাইটেলটাকে ইউনিক করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট কপিরাইট হলে হবে না, কোনো কন্টেন্ট কপিরাইট নেওয়া যাবে না, সব আপনার নিজস্ব ডিজাইন হইতে হবে, আর ডিজাইন ইউনিক হইতে হবে। এরকম এখানে ডিজাইন আছে, ওটার সাথে মিলে গেলে ওই ডিজাইন গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে কালার কনসেপ্ট ভালো হইতে হবে, উল্টাপাল্টা কালার কনসেপ্ট হলে অ্যাকসেপ্ট করবে না। তারপরে কিওয়ার্ড নিতে হবে 10টার মতো ভালো মানের কিওয়ার্ড। তারপরে হচ্ছে স্যার কথা কাটটা কাটা আসতেছে, বুঝতে পারলাম না। কেন না বোঝা যাচ্ছে তো। ওনার মেবি নেট স্লো। আসলে আপনার নেট স্লো হয়ে জন্য। তারপর হচ্ছে আপনাকে ডিজাইনটা আউটলাইন করে দিতে হবে। আউটলাইন না করে দিলেও এখন হয়, আগে আউটলাইন করে দিতে হইতো। আর তারপর হচ্ছে ওনাদের যে মোকআপ আছে ওই মোকআপ ইউজ করতে হবে, আপনার অন্য মোকআপ ইউজ করলে চলবে না, ওনারা যে মোকআপ দেবে ওই মোকআপটা ইউজ করতে হবে। বুঝছেন? তারপর হচ্ছে জি স্যার। আপনার অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকতে হবে, আপনি যে অ্যারেঞ্জ গুলো করেন এগুলো ঠিক থাকতে হবে, এগুলো ঠিক থাকতে হবে, এগুলো মিডল বরাবর, এটা কি এটা বরাবর বসছে কিনা, এগুলো মিডলে আছে কিনা, এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকতে হবে, তারপর হচ্ছে আপনি যদি কোনো ইমেজ ইউজ করেন, তাহলে যদি কারো ফেস ইউজ করেন, ফেস ইমেজ ইউজ করলে ফেসটাকে ব্লার করে দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রি ফান্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি বলেন। তো আমি এখন এটা দেখাবো আপলোড করে। আমি প্রথম আমাদের ছবি যেগুলো আছে ওগুলোকে আমি ব্লার করতে হবে। এই ছবিটা আমি এখান থেকে প্রিন্টার থেকে ফ্যাশন ব্লার, এখানে ফেস নাই তো এটা হালকা ব্লার করলেও চলবে। এগুলো ব্লার করতে এটা হবে। ব্লার না করলেও হয়, আপনার ওটা ফেস নাই। হ্যাঁ, ফেস নাই, তবুও ব্লার করে দিচ্ছি আমি, যদি কপিরাইটের কোনো ইস্যু থাকে। রিক্সে যাবো কেন, রিক্স নেওয়া যাবে না। মেসেজটা হয় নাই রইল। হয়েছে?
এটাকে আমি ফাইল থেকে এক্সপোর্ট জেপিজি সোলার প্যানেল ডিজাইন এক্সপোর্ট। ওকে, এখন আমাদের মেইন ফাইল রেডি করতে হবে। মেইন ফাইলে তো আমরা কোনো ছবি দিতে পারবো না, তোমার ছবিগুলো ফালাই দিতে হবে। তো এটা কেন করলাম? কোনটা? এই যে ছবিটা বাদ দিয়ে। ছবি ফালাই দিতে হবে, মেইন ফাইলে ছবি রাখা যাবে না। ও, মকআপ ফাইলে ছবি থাকে, তাই তো? হ্যাঁ, শুধু প্রিভিউ যেটা এটাতে ছবি থাকবে। স্যার সব ডিজাইনেরই কি এরকম মানে মেন ফাইলে ছবি রাখা যাবে না? জি, এখন এটা পুরোটাকে ধরে এভাবে টাইপ থেকে আউটলাইন করে দেবেন। ক্রিয়েট আউটলাইন শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও আউটলাইন করে দিলাম। এখন এটাকে গ্রুপ করে দিই। এখন এটাকে একটা সেভ এস করি। এখানে এক্সপান্ড করলে হবে না? এক্সপান্ড না, এক্সপার্ট না, আউটলাইন করতে হবে। আউটলাইন করতে এটাকে এখান থেকে CS6 করে দিতে হবে। আমরা লো ভার্সনে সেভ করব CS6। ওকে, স্যার এখানে যে এরকম হলুদ দিয়ে আসলো কেন সিএসসি দিলে? অ্যালার্ট দিলে যে অ্যালার্ট টুক সমস্যা নেই। যারা বিডিশ ইউজ করে তাদেরকে সিএস ইউজ করে নিতে হবে। সবাই ইউজ করতে পারবে, লো ভার্সন হাই ভার্সন সবাই এটা ইউজ করতে পারবে। এটা আমি ফন্ট টেক্সট আউটলাইন করে দিয়েছি। আমাদের মেইন ফাইল হচ্ছে কোনটা? এটা আর হচ্ছে এটা। অন্তত একটু 10 টাকা দূরে নেন। এটাকে চেক করতে হবে। তারপরে আমাকে
পেজটাকে ওনাদের যে মোকআপ আছে ওগুলা দিয়ে ইয়ে করতে হবে। তো ওনাদের মোকআপ কই পাবেন? ওনাদের মোকআপ পাওয়ার জন্য আপনি এরকম ডাউনলোডে যখন এই যে আপলোডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে আপলোড রুলস অ্যান্ড টিউটোরিয়ালস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তো আপলোড করার সময় মানে প্রিভিউ মেথড দিলে তো মকআপ এক একটা বসে যায়, তাই না? জি মানে আপলোড করার সময় যখন প্রিভিউ মেথড দেবেন তখন তো এমনি মকআপটা বসে যাওয়ার কথা। না না, সবগুলোতে বসবে না, এখানে শুধুমাত্র ফ্লায়ার আর পোস্টারে বসবে, বাকিগুলো আপনাকে করে নিতে হবে। ওটা তাহলে ভাই ফ্লায়ার আপলোড দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ফ্লায়ারে দিলে লাগে না। তো এখানে আছে, এখানে যে এখানে যে স্ট্যান্ডে যেটা আছে এটা এই মকআপটা ডাউনলোড করে নেবেন। কোথায় পাওয়া যাবে এটা? দেখাইলাম না মাত্র। এই যে এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে এখানে যে ওনাদের আমরা যখন আপলোড করতে যাব এখানে উপরে একটা অপশন আছে যে আপলোড রুলস এন্ড, এখানে টিউটোরিয়াল এটাতে ক্লিক করলে ওনাদের যে অফিশিয়াল যে মকআপগুলো আছে ওখানে নিয়ে যাবে। ওখানে নেওয়ার পরে আপনাকে যে মকআপটা ডাউনলোড করবেন, মানে যে প্রোডাক্টটা আপলোড করবেন ওই প্রোডাক্টের মকআপটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলাম, এটা ফটোশপে ওপেন করতে হবে। এটাকে ফাইল থেকে সেভ করা বা সরাসরি সেভ করে দেবেন।
থেকে আমাদের সিলেক্ট করতে হবে আদার, কারণ আমার এখানে মেইন ইয়েতে এগুলো নাই। আদার, তারপরে স্টেপ 2 স্টার্ট আপলোডিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে দেব। হচ্ছে এটা রোল আপ, ট্রাভেল রোল আপ ডিজাইন। ভাই এই জিপের মধ্যে তো শুধু এআই ফাইলটা রাখছেন। হ্যাঁ, এআই ফাইলটা। এখন এখানে আপলোড প্রিভিউ ইমেজ, এখান থেকে আমার প্রিভিউ ইমেজটাকে আপলোড করব। এখন আমার হচ্ছে এডিট ইনফরমেশন, এখানে আমার ইনফরমেশন গুলো দিতে হবে। স্যার মকআপ ফাইল সেভ করলে কি ঠিক হয়ে যায় নাকি তাহলে তো বলেন ঠিক এখানে আমাদের সিলেক্ট করতে হবে কি, এখানে এটা, এখান থেকে হচ্ছে আমাদের এটা ছিল কি ট্রাভেল, এখানে কি ট্রাভেল আছে? ট্রাভেল না থাকলে এখানে আদার দিয়ে দেবো। রেজুলেশন হচ্ছে 300, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, এটা করছি CS6 এআই ফাইল।
ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখান থেকে আমি সরাসরি দিয়ে দিচ্ছি, এভাবে দেবেন না। একটা টাইটেল রিসার্চ করে দেবেন, তাহলে আপনার ডাউনলোড বেশি পাবেন। এই জায়গা কি ইমেজ সেভ করে ওই যে অন পেজ এসইও করে দেওয়া দরকার আছে? না না, আমার পেজে সেভ করা লাগবে না। করে দিয়ে দেখতে পারেন কি অবস্থা হয়, হয়তো ভালো কিছু হইতে পারে। পরে পরে এখন এখানে কি ফিনিশ দেব, দেওয়ার পরে এখানে সাবমিট।
বুঝতে পারছেন? জি স্যার। ভাই লাস্টের যেটা আপলোড করলেন এটা কি রিজেক্ট হলো নাকি রিজেক্টে তো আপনার জিরো ছিল? জি জি। রিজেক্টে আপনার জিরো ছিল না, এখানে তো রিজেক্টে ওয়ান দেখাচ্ছে। রিজেক্টে জিরো ছিল না, রিজেক্টে যে কালকে দিছিলাম তো একটা, ওটা রিজেক্ট হয়েছে। ওটা রিজেক্ট হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে কিউআর কোড। আমি ওনাদের কিউআর কোড ইউজ করি না, ওই জন্য। প্লিজ ডু নট ইউজ থার্ড পার্টি কিউআর কোড, ইউ ক্যান ডাউনলোড অ্যান্ড ইউজ স্পিক বেস্ট কিউআর কোড। তো কিউআর কোড চেঞ্জ করে দিলে ভাই ঠিক হয়ে যাবে এটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, এরকম রিজেক্ট যদি অনেকগুলো খাওয়া যায় সেক্ষেত্রে কি পুরো অ্যাকাউন্টে সমস্যা হবে? না না, স্পিক বেস্টের একটা সুবিধা হচ্ছে ওনারা বলে দেবে, আর যদি এটা বলে দেয় যে আপনার ডিজাইন সিমিলার ডিজাইন, তাহলে এটা দিতে পারবেন, কিন্তু ছোটোখাটো প্রবলেম আপনি সলভ করে দিতে পারবেন। যেগুলো অ্যাপ্রুভ আছে সেগুলো কি আপনার কি কি ডিজাইন আছে approve? এগুলোই রোলার টোলার এগুলোই। ও এখন আরেকটা প্রোডাক্ট করে দেখাবো এটার উপযোগী, সেটা হচ্ছে বিজনেস কার্ড করবো নাকি ইয়ে করবো বলেন, পোস্ট কার্ড করবো? বিজনেস কার্ড। আচ্ছা, আগে আপনাদের ডিজাইনগুলো দেখি। আপনারা ডিজাইন দেখান, এবার ডিজাইন দেখান, আপনারা ইয়ে করেন, এটা মানে আপলোড করতে হবে তো, ফাইলটাকে ইয়ে করেন, ফাইল রেডি করেন, আমি দেখবো, এখনই করাবো। স্যার বিজনেস কার্ড করবো? না না, আপনার যে ডিজাইনগুলো করা আছে ওখান থেকে একটা বেস্ট ডিজাইন নেন, যার যতগুলো ডিজাইন আছে ওখান থেকে একটা বেস্ট ডিজাইন নেন, ওটাকে ফাইল সেট ইয়েটা করেন, ফাইলটা রেডি করেন। আমি যেভাবে ফাইল রেডি করে দেখাচ্ছি ওই ফাইল রেডি করেন, তারপরে আপলোডের সিস্টেমটা আবার দেখায় ইয়ে করবো আর কি, আপনারা আপলোড করবেন। স্যার রোল আপ ব্যানার না করি অন্যটা করব, অন্য ডিজাইন করা যেগুলো সেটা। বুঝি নাই, বলছি আপনি এতদিন ডিজাইন করছেন না, ওগুলো থেকে একটা বেস্ট ডিজাইন বের করেন। এখন ডিজাইন করতে বলি নাই তো, আমি বলছি যে ডিজাইন, এতদিন কি বলছি, ডিজাইন করে রাখেন করে রাখেন, এখন ওই ডিজাইনগুলো থেকে আপনার বেস্ট একটা ডিজাইন আমাকে দেন, বেস্ট ডিজাইনটা দেখান। আমি যদি আমি বলবো, আগে আমি রিভিউ দিব, তারপরে যদি ভালো হয় তারপরে আপনি ফাইল রেডি করা শুরু করবেন।
স্যার ফটোশপের ফাইল নিলে হবে নাকি ইলাস্ট্রেটর ফাইল নিতে হবে? ইনস্ট্রাক্টর এখন একটা বেস্ট ডিজাইন কেউ খুঁজে বের করতে পারেন নাই? স্যার আমি একটা পোস্ট কার্ড ডিজাইন দেখাইছিলাম এর আগে, সেটা কি মনে আছে? ওটা কি দিলে হবে? এখন আমার দেখানো তোদের কি মনে আছে আমার? হ্যালো স্যার। স্যার আমি একটা দেখাতে যাচ্ছিলাম, হ্যাঁ দেখো, দেখাবো স্যার? হ্যাঁ দেখান। আমি তো শেয়ার অন করে দিচ্ছি। স্যার এই যে এটা দেখাইছিলাম। স্যার ওয়েব আইটেম দিলে হবে নাকি প্রিন্ট আইটেম সব? প্রিন্ট আইটেম কি আপনার একটা করা নাই? প্রিন্ট আইটেম করা আছে, মানে আমি বলতেছি আর কি যে ওয়েব এখন প্রিন্ট আইটেম দেন, নাকি? প্রিন্ট আইটেম দেন। আচ্ছা এটার ইয়েটা ইয়ে করেন, আফরিন এটার ব্লিড যে সেভ এরিয়া আছে এটাকে একটু চেঞ্জ করতে হবে। সেভ এরিয়া দিতে হবে -35 মানে -35। স্যার এখন কি এর ভিতরে কি সেভেরিয়া করা যাবে নাকি? হ্যাঁ যাবে তো। একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে অফসেট পাতে যাবেন, স্যার এই যে শেপটা নিব, এই শেপটা কি যে ডিজাইনগুলোর উপরে রাখবো নাকি? হ্যাঁ হ্যাঁ উপরে রাখে শুধু অফসেট পাতে যান। এখন অবজেক্ট থেকে অফসেট -3.5? হ্যাঁ রিভিউ দিয়ে দেখেন একবার। 3.5 না 3.5। স্যার এটা হচ্ছে -3.5। দেখি কই -3.5 কই? পয়েন্ট দিছেন? পয়েন্ট থাকবে না তো, -3.5। না স্যার পয়েন্ট দেয় নাই, শুধু -3.5 দিচ্ছে। -35 তো ছোট কেন হবে? কিসে পিকচার? না স্যার 0.35 0.35 দেন, 0.35 মাইনাস দিব না? মানে -0.35 দেন, পয়েন্ট দেন 3।
স্যার এখন হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এখন কি এটাকে এখন এটাকে ইয়ে করে দেন আপনি, গ্রিড করে সাদা ইয়েটা ফালাই দেন, তারপরে ওই মাপে ডিজাইনগুলো বসান। এটা ফালাই দেন, সাদা ইয়েটা ফালাই দেন না, ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করে ফালাই দেন, ডিলিট করে দেন। স্যার এখন কি হয়েছে না কেন কিছু করতে হবে? নিচেরটা ঠিক করেন। স্যার এই যে পাশে যে শেপ গুলো লেখাগুলো এগুলো তো সবই যে ইসের ভিতরে থাকবে তাই না? হ্যাঁ এগুলো সব সেভ এরিয়ার ভিতরে থাকবে না। সেভ এরিয়াটা কি? সেভ এরিয়াটা হচ্ছে তো এটা ভিতরে রাখার জন্য। এগুলোকে এডিট করে আবার ঠিক করেন। ওকে। বাকিদের কি খুঁজে এখনো পান না একটা ডিজাইনও?
হ্যালো, হ্যাঁ আরাফাত, হ্যাঁ ডিসপ্লে কি স্যার সাত আমি কি কাটতেছে নাকি? দেখাবো? হ্যাঁ হ্যাঁ, স্যার ওপেন করলে কি ওপেন করলে কি স্যার? ও টোটালি ডিসপ্লে আয় না কেন? টোটালি ডিসপ্লে আয় না মানে টোটালি ডিসপ্লে আয় না কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেবন, ও রেবন গেছে, রেবন গেছে কই? রেবন 300-400 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ রেবন গেছে, রেবন। আচ্ছা ঠিক আছে, ওকে। 300-400 টাকা লাগবে, 300-400 টাকা। মাছ দিতুন ঠিক করে আনতে পারে, 300-400 টাকার মতো লাগবে। মাছ দিতুন ঠিক করে আনতে হবে 300 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, বিকেলে লয়ে নিস। আয় তো কইর বিকেলে লয়ে নিস। স্যার স্যার পারবেন সুরাইয়া? আপনাদের ডিজাইন কই? শুভ দাস, ডিজাইনগুলো দেখান না। স্যার দেখাবো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? না এখনো আসে নাই তো। স্যার দিছি তো শেয়ার। লোডিং লোডিং উঠে আছে, প্রেজেন্টেশন। আপনার নেট মে বি স্লো। স্যার আমার এই যে যে পাশে যে উই আর প্রোভাইডিং বেস্ট, এটা কি এর কাছেই থাকবে? হ্যাঁ হ্যাঁ বুঝে নাই।
এই যে যে পাশে যে প্রোভাইডিং বেস্ট বিজনেস যে লেখাটা আছে এটা কি এই পাশেই থাকবে নাকি অন্য কোথাও মুভ করবেন? স্যার এখন কি দেখা যায়? না, আসলে আপনার বিদ্যুৎ দেখা যায় না। স্যার আমার কথা কি শুনেছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার স্যার এই দুইটার মধ্যে একটা। প্রেজেন্টেশন এখনো খুঁজে পাচ্ছি না। আফরিন, আপনি প্রেজেন্টেশন শেয়ার অফ করে আবার অন করেন, আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, বিজনেস কার্ডটা কার? এটা পারভিনের, স্যার সুরাইয়ার? হ্যাঁ স্যার এটা আর এটা আগে এটারে তো ঠিক করেন, এটার অ্যালাইন ঠিক নেই। এই যে নিচে আইকনগুলো দিছেন, এখানে আইকনগুলো আপনি দেন, স্টপ না দিয়ে ফিল দেন। এটা ফিল করে দেব। এটাকে ফিল করে আরেকটু উপরে নিচে সমান অ্যালাইন করেন। এটা কার? ফ্লায়ার কথা বলেন না আপনারা। ফ্লায়ার এটা কার? আফরিনের? ওনার ফ্লায়ার না তো, এটা হচ্ছে পোস্ট না কার্ড। স্যার আমার তো স্যার। পোস্ট কার্ড দেখাচ্ছিলাম। হ্যাঁ। হ্যাঁ বলেন। আমার ডিজাইনটা একটু দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, শেয়ার দেন। স্যার এখন কি ঠিক আছে? দেখেন। দাঁড়ান, আপনারটা এখনো দেখি নাই, দেখতেছি। স্যার আরদিন আপু তো স্ক্রিন শেয়ার দিয়ে আছে। আপনিও দেন, সমস্যা নাই। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমারটা হচ্ছে রোলাপ। হ্যাঁ, ওটা আমি দেখতেছি, দাঁড়ান আমি চোখ বড় করে নিই। স্যার এটা দেখতে যাচ্ছিলাম। ফেসগুলো আরো ব্লার করেন, ফেসগুলো বোঝা যাচ্ছে। পারভিন, বুঝতে পারলাম না স্যার, না। ফেসটা ব্লার করে দেবো? আপনারটা এখনো দেখি নাই। স্যার আরো ব্লার করব? হ্যাঁ, একদম ফেসটা ফুল ব্লার করে দিবেন, ফেসটা যাতে কোনোভাবে না দেখা যায়। ফিটনেস, এটা কি? এটা কি আমারটা বলতেছেন? না না, উপরের দুইটা কি ঠিক আছে? উপরের, হ্যাঁ উপরের গুলা, হ্যাঁ উপরের গুলা ব্লার হয়েছে, নিচের গুলা ব্লার হয় নাই।
শিহাব ভাই আপনার এটা কি ডিজাইন, মানে কি কোন ক্যাটাগরির ডিজাইন সেটা তো বলেন। পোস্ট কার্ড স্যার পোস্ট কার্ড আরেক পার্ট কই, এক পার্ট কেন? আছে স্যার, এই যে ভিউ দিলে আসবে। এই যে এটা স্যার এখন ঠিক আছে, একটু দেখেন। হ্যাঁ শিহাব ভাই ঠিক আছে, আপনি ওই যে ফেস ইয়া করেন, ফাইল রেডি করেন, একটা ব্লার ফেসটা ব্লার করবেন আর একটাতে ইয়া ছাড়া দেবেন, ছবি ছাড়া, ফাইল রেডি করেন সবাই। আচ্ছা, এটা কি করবো স্যার? ব্লার করে দেবো কেমনে স্যার? আমি তো বুঝলাম না। ক্লাস একটু ক্লাস করেন নাই? না স্যার, আমি তখন একটু বাড়ি ছিলাম তো বুঝতে পারিনি। এখন আমি একটু বলে দিলে ভালো হয়। এটাকে রাশিয়ান ব্লাড থেকে পিকচার, তা আমি এখন কি বলবো, আপনি ক্লাস করেন না, এখানে কোনো 10 মিনিট 15 মিনিটের ইম্পর্টেন্ট জিনিস তো দেখেন না, এখন আমি এটা কিভাবে রিপিট করবো? ছবিটাকে ব্লার করে দেবেন, ঠিক আছে? ছবিটা ব্লার করে, ভাইয়া আপনি ছবিটাকে ব্লার করে একটা ফাইল রেডি, একটা Effect ইমেজ থেকে- প্রিভিউ করবেন। আবার হচ্ছে ছবি ছাড়া ছবিটা ফালায় দিয়ে একটা মেইন ফাইল রেডি করবেন, এই যে এরকম। আচ্ছা স্যার, আমার স্ক্রিন দেখেন। ফটোশপ দিয়ে করে দিন। কি ফটোশপ দিয়ে করবেন? মানে এই ছবিটা শুধু ব্লার করবো কেমনে, আমি এটাই বুঝতেছিলাম না। এটা এখানে গ্রাসিয়ান ব্লার যে ব্লার করে দেন, ইফেক্টে যান, ইফেক্টে মনে হয় ব্লার। ইফেক্টে যান, ইফেক্টে যায় গ্রাসিয়ান ব্লার, ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার। জি স্যার, বুঝা দেন আপনার কথাটা। ইফেক্টে যান, ইফেক্টে যে গ্রাসিয়ান ব্লার যান, Effect, উপরে যে যে মেনু বারটা আছে ওখানে ইফেক্ট, ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার। এই যে ইফেক্টে গেলাম, স্যার এখানে এটা কি এখন ঠিক? ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার, হ্যাঁ রেডিয়াল ব্লার, এটা প্রথমটা এটা হ্যাঁ। আচ্ছা, এখন এখন কি করতে হবে? এখন যে রেডিয়াসটা ইয়ে করেন, চেঞ্জ করে দেখেন ব্লার। আচ্ছা, রেডিয়াল হ্যাঁ ঠিক আছে সুরাইয়া, ঠিক আছে, ফাইল রেডি করেন, ফাইল রেডি করেন। প্রিভিউ দেন। স্যার এটাও আছে, দুইটাই কি রেডি করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি এটা একটু দেখে দেন। আপনি বিজনেস, না না এটা চলবে না, ওটাই ভালো। এখন কথা হচ্ছে আপনার ডিজাইনে কোনো শেপ, এটা ভালো। এখন ওই ডিজাইনটাতে কোনো শেপ নাই, আর এরকম দিলে হবে? আচ্ছা এই ডিজাইনে শুধু একটা শেপ আছে। আচ্ছা দেখি আপনার দিয়ে দেখা যাক কি হয়। এটা ইয়া করেন, এটা ফাইল রেডি করেন, ফাইল রেডি করেন। স্যার আমার একটু হেল্প করেন। ফাইল রেডি করেন, ক্লাস না করলে এরকম হবে, আমি কোনো করতে পারবো না। সকালে তো একবার চলে গেছেন। স্যার এরকম ব্লার দিলে হবে? হ্যাঁ হবে। ওকে করে দেবো তাহলে। হ্যাঁ ওকে করে দেবো। এখন কি করতে হবে স্যার? বাকি দিক থেকে জেনে না। এটাকে সেভ করেন, এক্সপোর্ট থেকে সেভ করেন। আরে স্লো। স্যার হয়েছে, সেভ করছি। আমি কিভাবে জানবো হয়েছে কিনা? আপনার ডেস্কটপে যায় দেখেন ফাইল সেভ হয়েছে কিনা। হ্যাঁ
ছবিটা দিছো ওইটা কি কোনো কিছু করতে হবে? সব ছবি ব্লার করে দিতে হবে, ছবি ব্লার করে দিতে হবে। মেন ফাইলে ছবি রাখা যাবে না, আর যেটা আমাদের মকআপ ফাইল ওখানে ছবি রাখা যাবে, ব্লার করে দিতে হবে। স্যার এই যে হয়েছে বলে এবার মেন ফাইল রেডি করেন। মেন ফাইলের থেকে ছবিটা ফালায় দেবেন, ওখানে একটা শেপ ইউজ করবেন, করার পরে এটাকে আউটলাইন করবেন, পুরো ডিজাইনটাকে আউটলাইন করার পরে এটাকে সেভ করবেন CS6 এ। তোমার শুধু মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এটাই তো থাকবে তাই না? জি স্যার এই মেইন ফাইল এআই তে সেভ করব না? হ্যাঁ, AI তে CS6। হ্যাঁ এআই। আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ করেন স্ক্রিন শেয়ার করেন। কমপ্লিট হয়নি, করতেছি আর কি। দেখতে পাচ্ছেন ভাই? কমপ্লিট হয় না মানে আপনার কি এতদিনে একটা কাজ নাই? হ্যাঁ দেখতে না, পাচ্ছি। এই যে এটা করতেছিলাম, এটা করি। ঠিক আছে, তো যতদূর দেখা যাচ্ছে তো ঠিক দেখতেছি, ছোট দেখা যাচ্ছে তো বুঝতেছি না আমি কিছু। চলবে ভাই এরকম? চলবে, ফাইল রেডি করেন। ওকে। ভাই আমি কি শেয়ার দিব? হ্যাঁ শেয়ার দেন। দেখা যাচ্ছে স্ক্রিন? বিজনেস কার্ড এটা? হ্যালো, এটা হলো রোল আপ ব্যানার, ঠিক আছে? এই একটা রোল আপ ব্যানার, আর কালকে একটা করছিলাম এইটা। এই দুইটা রোল আপ ব্যানার, এটা বিজনেস কার্ড। হ্যাঁ ফাইলগুলো রেডি করে ফেলেন। এই ফাইল দিতেন না এগুলো। এই প্যাটার্ন কিন্তু কপি না, নিজে বানানো। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাই নরম করতে কিভাবে করতেন দেখি একটু। এই প্যাটার্নটা কিন্তু নিজের বানানো। তাহলে ঠিক আছে। নিজের- মানে কোনো জায়গাতেই করে নাই, নিজেই বানাইছে আর কি, বানায় প্যাটার্ন বানাই নিছে আর কি। হ্যাঁ সমস্যা নাই, নিজের বানানো হলে সমস্যা নেই। কিভাবে বানাইবেন?
হ্যাঁ এটা কিভাবে বানাইলেন? প্যাটার্ন আগে মানে করে এরকম করে তারপরে ওই সোয়াসে যায় একটা সেট করে দিছি। এখন যদি করি প্যাটার্ন কি হবে? স্যার আমারটা কি এখন হয়েছে ব্লার? হ্যাঁ হয়েছে। আমরা আমি যে এই যে এইটাকে যখন জেপিজি বানাবো, ঠিক আছে, হুম। প্রথমে যখন এক্সপোর্ট করব তখন কি ছবি সহ এক্সপোর্ট করবো না ব্লার করে এক্সপোর্ট করব? ব্লার করে এক্সপোর্ট করবেন, আর মেইন ফাইলে ছবি দেবেন না, কোনো ছবি রাখা যাবে না মেইন ফাইলে। আচ্ছা